2 সপ্তাহ পেরিয়ে গেলেও পুরোপুরি চালু হয়নি মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল। এটি মেরামতে ধীরগতি নিয়ে উঠছে নানা প্রশ্ন। শুধু কারিগরি জটিলতা নাকি রয়েছে বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণ? বিশেষজ্ঞদের মতে সংকটের স্থায়ী সমাধানে এলএনজি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান এবং কূপ খননে দিতে হবে জোর। দেলোয়ার দোলনের প্রতিবেদন। গ্যাস সংকটে চাপে রয়েছে দেশের শিল্প ও অর্থনীতি। সংযোগ না পেয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বহু কারখানা আসছে না উৎপাদনে। বিদ্যুৎ উৎপাদন কমে লোডশেডিং ছাড়িয়েছে 3000 মেগাওয়াটে। এতে শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়। সাম্প্রতিক গ্যাস সংকটের কারণ হিসেবে বলা হচ্ছে কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনার বিষয়টি। এতে সংকট হয়েছে তীব্র। সরবরাহ ব্যাহত হচ্ছে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস। অন্যদিকে দেশে দৈনিক চাহিদা 380 কোটি ঘনফুট। বিপরীতে যোগান নেমেছে 215 কোটি ঘনফুটে। অন্যদিকে দেশীয় গ্যাস উৎপাদন সক্ষমতাও 3 বছরে নেমেছে 165 কোটি ঘনফুটে, যা আগে ছিল 213 কোটি 20 লাখ ঘনফুট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তথ্য বলছে দেশীয় গ্যাসের প্রায় 55% আসে শেভরনের 3 গ্যাস ক্ষেত্র থেকে, আর 2টি এলএনজি টার্মিনালের একটি পরিচালনা করছে এক্সিলারেট এনার্জি, যারা কাতার থেকে এলএনজি সরবরাহ করে। চলমান সংকট সমাধানে সরকারের আশ্বাস মিললেও অগ্রগতি ধীর। এদিকে টার্মিনাল মেরামতের কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা, যেখানে নেই বাংলাদেশের কোনো প্রতিনিধি। নিষিদ্ধ দল আওয়ামী লীগের সরকার আমলে আমরা দেখেছি যে জ্বালানি যে রিগ নিয়ে যে ইনভেস্টমেন্ট করা দরকার, যে টাকাটা জমা হয়েছিল পুরোটা খেয়ে ফেলা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, দেশের জ্বালানি খাত মূলত আমদানি নির্ভর। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয় 15 বছরে $1,500 কোটি জ্বালানি কেনার। চুক্তির বড় অংশই এলএনজি। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানিরও উদ্যোগ নিয়েছে সরকার। তবে দীর্ঘ সংকটের স্থায়ী সমাধানে দেশীয় গ্যাস অনুসন্ধানের পাশাপাশি কূপ খনন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সেবা খাত থেকে বাণিজ্যিক খাতে নিয়ে গেছি এবং বাণিজ্যিক খাতে নিয়ে যে আমরা বেসরকারি খাতে উন্মুক্ত করেছি বিনিয়োগে, এবং সরকার এ খাতে বিনিয়োগের ক্ষেত্রে সরকার নিজে এই জ্বালানি খাতে গ্যাস বলেন কয়লা বলেন নিজে বিনিয়োগ করেনি। ক্ষতিগ্রস্ত টার্মিনাল চালু করতে 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেট এনার্জি। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় দৈনিক গ্যাস সরবরাহ বেড়েছে অন্তত 30 কোটি ঘনফুট। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।